হ্যালো। তো আজকের দিনটি শুরু করছি। ভীষণ গরম, তো চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের বাইরে রোদটা কেমন উঠেছে দেখাই। আমার বাড়ির পাশেই একটা মাঠ আছে, মাঠটার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ কড়া রোদ। এছাড়া রাস্তাটা দেখুন, মানে তাকানো যাচ্ছে না। তো চলুন আজকে কি রান্নাবান্না করবো আজকে আপনাদের সাথে শেয়ার করি। কড়াইয়ে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক, এবার দেখাই কি কি রান্না করছি। এখানে আমি কলমি শাক কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3-4 কোয়া রসুন। আজকে রসুন দিয়ে কলমি শাক ভাজা করব। গরমের মধ্যে খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর আমার খুব ফেভারিট এই কলমি শাক। তো তেলটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে আগে রসুনের কোয়াটা ছেড়ে দেব, তারপরে আমি কলমি শাকটা ভাজা শুরু দেবো। তো বোধহয় হ্যাঁ, গরম হয়ে এসছে। তো 2-3 কোয়া রসুন আমি এখানে মোটামুটি আমার এখানে 2 আটি মতো, মানে 2 আটি কলমি শাক আছে, তো সেই জন্য আমি এখানে 4 কোয়া রসুন ব্যবহার করছি। 2 আটির জন্য আমি 4 কোয়া রসুন নিয়েছি। তো রসুনটাকে একটু ভেজে নিই, তারপর আমি কলমি শাকটা এর মধ্যে ছেড়ে দেবো। তো দেখতে থাকুন, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কলমি শাকটা দিয়ে দিলাম। আমি একটু রসুনটা বেশ কড়া করেই ভেজেছি, নাহলে কলমি শাকের স্বাদ লাগে না। তো কলমি শাকটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই আমি এর মধ্যে লবণ হলুদ দেবো। তো দেখতে থাকুন। তো কলমি শাকটা আমি কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণটা আপনারা একটু স্বাদ অনুযায়ী দেবেন, কে কীরকম খান, আমি বারবারই সব ভিডিওতে বলি। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আমরা এমনিতেই লবণ খুব কম খাই। আমি যে কোনো শাক ভাজা ঢেকে রান্না করি না, এতে যে শাকের যে একটা সবুজ রং থাকে বা যে কালারটা থাকে শাকের গায়ে, সেটা না নষ্ট হয়ে যায়। এটা আপনাদের জন্য একটা টিপস বলতে পারেন, মানে আপনাদের জন্য একটা টিপস আমি দিলাম। তো শাকের রঙটা যাতে বজায় থাকে, অথচ শাকটা সেদ্ধ হয়, সেইভাবে আমি সিম কমিয়ে কমিয়ে ভালো করে শাকটাকে অনেকক্ষণ ধরে ভাজি। এতে শাকটা সেদ্ধও হয়ে যায় এবং কালারটাও সেম থাকে। তো দেখুন, তো ভাজাটা হতে থাকুক, দেখতে থাকুন। তো দেখুন আমার শাক ভাজাটা প্রায় হয়েই গেছে। এবার আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু একটুও ঢাকা দিইনি, এইভাবে শুকনো শুকনো করে শাকটা সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো আমার শাকের প্রিপারেশনটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, সবুজ সবুজও রয়েছে, অথচ ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো আমি এবার এটা ঢেকে রেখে দিচ্ছি, এবার দেখতে থাকুন। এখন চলে এসেছি তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে। তো কীভাবে তেলাপিয়া মাছটা রান্না করবো দেখতে থাকুন। মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, একটা গোটা রেখেছি, এটা আমার হাজব্যান্ডের জন্য। ও বলছে আমি একবেলাই খাবো, তো ওটা গোটা রাখলাম, বললো কাটতে হবে না। তো আমাদেরগুলো একটু কেটে কেটে নিলাম, তাহলে বেশ মশলাটা ভালো হয়। ওটা কাটলে পছন্দ করে না দেখো, ওটা আমি গোটাই রাখলাম। তো মাছগুলো কেটে লবণ হলুদ দিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। এইবার মাছগুলো ভাজা করব, তো দেখতে থাকুন। তো তেলটা গরম হওয়ার পরে আমি মাছ তেলে ছেড়েছি। তো তেলে ছাড়বার সময় ভিডিওটা একটু স্কিপ করে গেছি, সরি। কিন্তু এই দেখুন তেলটা গরম হওয়ার পরে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি। তো মাছগুলো ভাজা হতে থাকুক, সবগুলো মাছই আমি এভাবে ভেজে নেব। এখানে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন। এরপর আমি ঝালটা তৈরি করছি, মাছের ঝাল। তো আমি এখানে তেলটা গরম ছিল দেখে পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 4 কোয়া মতো রসুন। একসাথে 4টে পেঁয়াজ আর 4টে রসুনের কোয়াকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে নিই, এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব। তো দেখতে থাকুন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটার মধ্যে, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো আমি লবণ। যেহেতু আমি মাছটা ধুয়ে যখন লবণ হলুদ মাখিয়েছি, তার মধ্যেও আমি 1 চামচ লবণ হলুদ দিয়েছি। তাই এই মশলাটুকুর মিশ্রণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজ বাটাটাকে অনেকক্ষণ করে কষিয়ে নেব। তো দেখতে থাকুন। পেঁয়াজও আমি দিয়েছি 4টে বড় বড় সাইজের, এবং এই পেঁয়াজ বাটার মধ্যেই আমি একসঙ্গে 4টে রসুনের কোয়া একবারে মিক্সিতে বেটে নিয়েছি। তো দেখতে থাকুন। পেঁয়াজের মশলাটা ভালো করে কষানোর সময় আমি এর মধ্যে 5-6টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কাটা পেঁয়াজের মধ্যে বেটে দিয়ে নিই, এই গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়, মাছের
ঝালটা যখন তৈরি হয়ে যায় না, ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা এইভাবে মশলা একদিন কষিয়ে তেলাপিয়া মাছ খেতে পারেন, খুব কিন্তু স্বাদ হয়। তো দেখতে থাকুন। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে মশলাটার, খুব ভালোভাবে কষে গেছে মশলাটা। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার খুব আস্তে আস্তে মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে দেব। দেখুন খুব আস্তে আস্তে আমি মাছের গায়ে, প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলা লেগে যায় সেইভাবে আমি খুব আস্তে আস্তে মশলাটাকে লাগিয়ে দিলাম মাছের গায়ে। এবার একটু পরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে যতটা ঝোল রাখবেন, আমি একটু কষা কষা করে রান্না করব, তাই আমি এখানে 1 বাটি মতো, মাঝারি সাইজের বাটির 1 বাটি মতো জল দিলাম, মানে ঝোলের জন্য। এই মাছে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, সেই জন্য অল্প করেই ঝোল দিলাম। তো হতে থাকুক। দেওয়ার পরে আমি একটা ঢাকা চেপে দিলাম। ঢাকনাটা তুলে দেখে নিই মাছের ঝোলটা ফুটলো কি না। ঢাকনাটা তোলা হয়ে গেছে, দেখুন মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। এবার আরও বেশ কিছুক্ষণ ফুটবে, একটু ঘন ঘন হবে, তারপরেই আমি নামিয়ে নেব। তো দেখুন আমার মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে, প্রায় নামাবার সময় হয়ে গেছে। এবার নামানোর পরে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন। তো দেখুন আমি মাছটা নামিয়েও নিয়েছি এবং ধনেপাতা দিয়ে উপরটা বেশ গার্নিশ করে সাজিয়েও দিয়েছি। তো উপর দিয়ে এরকম ধনেপাতা ছিটিয়ে দিলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। তো ধনেপাতাটা গার্নিশ করার সময় আমি স্কিপ করে গেছি, আমি ভিডিওটা নিতে পারিনি। তো দেখুন মাছটা দেখতে এত সুন্দর হয়েছে, গেটআপটা এত সুন্দর দেখতে হয়েছে। তো আপনারাও কিন্তু এরকমভাবে তেলাপিয়া মাছের ঝাল রান্না করে খেতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে প্লিজ 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 ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সো প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং দেখুন, এবং কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানান, তো কেমন লাগছে সেটাও জানান। তো আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।